আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? তো আজকে আসছি বলদিয়া কাজ নিয়ে। এই যে বলদিয়া যে কাজ করতেছে, রাস্তা ক্লিনার, যে রোড ক্লিনার কাজ বলে মানুষ, বললে পরে অনেকটাই সহজ, কিন্তু করতে গেলে এটা কতটা কঠিন। যে একবার আসে এই কাজে সেই তখন বুঝতে পারে যে কতটা পরিশ্রম এই কাজে। আর পরিশ্রম করলে অনেকেই ভাবে যে এই কাজে অনেকটাই টাকা পাওয়া যায়, কারণ আগের মতো নয়। আগের মতো ভাইবে যদি আপনারা এখন আসেন তাহলে ভুল করবেন, কারণ আগে সৌদিরা টাকা দিত, আর এখন টাকা দেওয়াটা এদেশের সরকারে বন্ধ করে দিছে, মানে এটা নিষেধ। এখন যারা রাস্তাঘাটে কাজ করবে তাদের টাকা দেওয়া যাবে না। তারপরেও অনেকে দেয়, ঠিক আছে, অনেকে দিয়ে যায়। আর এই টাকার ভরসা করে যে আপনারা আসবেন, যে আসবো যে আমরা হাদিয়ে পাবো, ঠিক আছে, এই চিন্তা ভাবনা যদি করে আসেন তাহলে এটা হলো ভুল হবে আপনার। দেখেন উনি রোদে কাজ করতেছে, এই সারাটা রাস্তা আপনার ঝাড়ু দিতে হবে, একটা ময়লা থাকা যাবে না, একটা টিস্যু থাকা যাবে না, একটা বোতল থাকা যাবে না, সব কিছুই আপনার এইগুলা পরিষ্কার করতে রাখতে হবে। আর যে রোদের তাপমাত্রা 45-47 ডিগ্রি তাপমাত্রা চলছে এখন বর্তমানে। আমি বলবো যে এই কাজে আপনারা না এসে ভালো একটা কোম্পানি দেখে কাজে আসবেন, ভালো একটা স্যালারি দেখে, তাহলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আপনি ভালো কাজ করতে পারবেন, ভালোভাবে থাকতে পারবেন। এই 600 রিয়াল বেতনে এসে আপনি খাবেন দাবেন, আপনার 20-25-30 হাজার টাকা তারা পাঠাতে পারে। আমি তাদের সাথে কথা বলে দেখছি, কারণ ওই 2-4-5 টাকা করে জমতে জমতে মানে মাস গেলে 20,000-30,000 টাকা পাঠানো যায় বাংলাদেশে। তো এর চেয়ে আপনি 1,000-1,200-1,500 টাকা বেতনে যদি চাকরিতে আসেন তাহলে এর চেয়ে শান্তি থাকতে পারবেন। যাদের সাথে এই কথা বলতে যাই, এই কাছে যারা এই দেখতে পাচ্ছেন প্রায় 3 মাস 4 মাস 2 মাস ধরে আসে, নতুন আসার পরেই মনে করেন যে ভাই কয় যে কী যে ভুল করছে ভাই এই কাজে আসে, এটা আসলে বলে বোঝানো সম্ভব না। এই পুরোগুলো রাস্তাগুলো আপনার পরিষ্কার করতে হয়। আগে হয়তো বা অনেক 1 লাখ টাকা এই কাজ ইনকাম করা সম্ভব, কারণ আগে টাকা দিত, এখন টাকা দেয় না। দেয়া যায়, এখনও দেয়া যায়, একটু পরে দেখবেন যে টাকা সৌদি আসবো, আইসে 5 টাকা দুইজনে 10 টাকা দেওয়া যায়, ঠিক আছে। অনেক ভালো মানুষ আছে এখনও দেওয়া যায় টাকা। আর ঈদের ভিতরে চাউল পাওয়া যায়। এটা আসলে ওনারা কি মনে করে জানেন? এটা আসলে মনে করে যারা রাস্তাঘাটের কাজ করে তারা মনে করে যে কি আর বলবো, এটা আসলে আপনারা বুঝে নিতে হবে কি মনে করে। ওই মনে করে আপনার এই টাকাগুলো দেওয়া যায়। তো আসলে দুইজনে এখানে কাজ করতেছে না, এটা কমসে কম 5 থেকে 7 কিলোমিটার দুজনে এরিয়া দিছে। এই 5-7 কিলোমিটার দুজনে ক্লিন করতে হবে। রোদ আপনি যতই হোক এই কাজ করতেছেন না, এই বালতি রাইখে আপনি একটু বসবেন, ঠিক আছে। আপনার মদির আসবো যে আপনার ফোরম্যান আসার পরে আপনাকে মোকালাফা দিব, ঠিক আছে, জরিমানা করবো যে বসে রয়েছে কিসিল থেকে। ওই দেখেন একজন ওই যে গাড়ি নিয়ে আসছে, ওই যে হাদিয়া দিয়ে গেল, ঠিক আছে, 5 টাকা, ওই ওনাকেও 5 টাকা দিব, ঠিক আছে। মানে দুজনে এক জায়গায় আছে, দুজনে 5 টাকা করে এভাবে করে দেওয়া যায়, ঠিক আছে। দেওয়া যায় বলতে আপনার সামনে পড়ছে দিয়ে গেছে। তো এই 5-10 টাকার অপেক্ষা করে আপনার জীবন চলবো না। তো ভাই আসবেন, ভালো কোম্পানি দেখে আসেন, তাতে আপনার এসির তলে থাকতে পারবেন, ভালো কাজ করতে পারবেন। মার্কেট ক্লিনার আছে, মসজিদ ক্লিনার আছে, এবং আবাসিক হোটেল আছে। এই সমস্ত কাজে আসলে পরে আপনার আরামে শান্তিতে থাকতে পারবেন। আসার পর বুঝতে পারে যে কই আসলাম। আর এখনকার কফি শপ আর হলো আপনার আবাসিক হোটেলের কথা বললেই এখন পাবলিক পাওয়া যায়। এই কথা বললেই সবাই বলে যে না, কাজটা ভালোই, বেতনও ভালো, তলে থাকা যাবে, তো এই কাজটাই আমরা চাই। কিন্তু আসার পরে কিন্তু ভাই এই কাজ দেয় না। যে আমার সাথে যে কথা সেই কাজ আমার দিতে হবে, না হলে আমার টাকা রিটার্ন করে দিতে হবে। এভাবে হলে আপনারা আসবেন, না হলে ভাই এই আসার দরকার নাই। কারণ এখন সৌদি আরবের অবস্থা খুবই ভয়ানক, কারণ কাজ নাই, এমনিতেই কাজ নাই, অনেক হাজার হাজার প্রবাসী বসে আছে। এখন সৌদি আরবে না আসাটাই ভালো। তারপরেও যদি আসেন নিজের লোকের মাধ্যমে আসবেন, কথার সাথে কাজের সাথে মিল রেখে আসবেন, আর ভালো কাজ দেখে আসবেন। এই বলদের কাজটা না আসাটাই ভালো মনে করি আমি। তো তারপরেও যার যার অভিরুচি, যতটুকু বাস্তব আমি তুলে ধরলাম। কারণ বলদের কাজ 47 ডিগ্রির ভিতরে আপনার ডিউটি করতে হবে। আপনি কুলাইতে পারবেন না, নতুন আইসা আপনি কখনোই সম্ভব না, কুলাইতে পারবেন না, পাগল হয়ে যাবেন ভাই। তো যাই হোক, যার যার ব্যক্তিগত